শালবনীতে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার সুজয় হাজরাকে 8 দিন পর ফের মেদিনীপুর আদালতে পেশ করা হয়। আদালতে তোলার সময় মুখে সাদা রুমাল বেঁধে দেখা যায় তাকে। জমি কেলেঙ্কারি টাকা কোথায় গেছে, কার কার কাছে পৌঁছেছে, এ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেয়নি সুজয় হাজরা। এদিকে তার বিরুদ্ধে নতুন করে একটি তোলাবাজির মামলা দায়ের হয়েছে। অভিযোগ, মেদিনীপুর শহরের এক নার্সিংহোমের মালিকের কাছ থেকে নির্বিঘ্নে নার্সিংহোম চালানোর আশ্বাস দিয়ে 16 লক্ষ টাকা প্রোটেকশন মানি আদায় করা হয়েছিল। অভিযোগকারী পেশা একজন চিকিৎসক আর অভিযোগ মেদিনীপুরের কয়েকজন চিকিৎসকের এই চক্রে সামিল করেছিলেন সুজয় হাজরা। অভিযোগে আরও বলা হয়েছে, নির্ধারিত সময় প্রোটেকশন মানি না দেওয়ায় নিজের প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট নার্সিংহোমের স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রাপ্য প্রায় 3.5 কোটি টাকার বিল আটকে দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে চলতি মাসে মেদিনীপুর কোতোয়ালি থানায় সুজয় হাজরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার আদালতে পেশ করার পর কোতোয়ালি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজতের আবেদন করা হলেও আদালত সুজয় হাজরাকে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী 24শে জুন তাকে ফের আদালতে পেশ করা হবে। এই সুজয় হাজরার যে মামলা কি হলো, কি রায় এলো? আজকে সুজয় হাজরাকে শালবনী পিএস থেকে যেটা 8 দিনের পিসি ছিল, আজকে প্রডিউস হলো আফটার কমপ্লিশন অফ পুলিশ রিমান্ড। সেই কেসেতে তার বেল পেয়ার ছিল, বেল পেয়ার রিজেক্ট হয়েছে, 14 দিনের জেসি হয়েছে সুজয় হাজরা। আর একটা কেসে সুজয় হাজরাকে কোতোয়ালি পিএস কেস কানেকশনে ওটা ট্যাগ হয়েছিল। আজকে সোন অ্যারেস্টের প্রেয়ার অ্যালাউ হয়ে পিসি প্রেয়ারে হিয়ারিং হয়। সেই প্রেয়ারে 14 দিনের আমাদের তরফ থেকে পিসি প্রেয়ার ছিল, পুলিশ প্রেয়ার করেছিল, সেটাতে কোর্ট কনসিডার করে 9 দিনের অ্যালাউ করেছে। আগামী 24 তারিখে প্রোডাকশন হবে কোতোয়ালি পিএস কেস কানেকশন। কি কমপ্লেন মেদিনীপুরের কোতোয়ালির কেসটা? মেদিনীপুরে কোতোয়ালির যে কেসের অভিযোগ, এখানে একটা নার্সিংহোম আছে, নির্ণয় নার্সিংহোম। সেই নির্ণয় নার্সিংহোমের দুই পক্ষের দুই ডাইরেক্টরের যে ঝামেলা ছিল, সেই ঝামেলার উপরে ভিত্তি করে, সেই ঝামেলা যাতে না হয় এবং একজন পার্টিকে, যে কমপ্লেনেন্ট, তাকে সেফটি অ্যান্ড সিকিউরভাবে বিজনেসটা রান করার জন্য প্রোটেকশন মানি বলুন, কার্ড মানি বলুন, 12 lakhs নাকি অ্যাজ পার অ্যালিগেশন সুজয় হাজরাকে দিতে হয়েছিল। এবং ওখানে তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আগামী দিনে 25% যে স্বাস্থ্যসাথীর যে টাকা সরকার থেকে নার্সিংহোমে ঢুকবে, প্রায় 3 কোটির ওপরে, সেই টাকার 25% অ্যামাউন্ট সুজয় হাজরা ডিমান্ড করেছিল তাকে দিতে হবে। এই হোলসাম অ্যালিগেশন, এই অ্যালিগেশনের ভিত্তিতে এফআইআর হয়েছিল। এফআইআরে আজকে তাকে 14 দিনের পিসি প্রেয়ারে 9 দিন অ্যালাউ হয়ে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো শালবনীর কেসে কোনো সিজার হয়েছে? শালবনী কেসে সিজার হয়েছে, দুজন আসামির কাছ থেকে সিজার হয়েছে। ভাইটাল সিজার সুজয় হাজরার কাছ থেকে হয়েছে। দুটো রাবার স্ট্যাম্প পাওয়া গেছে, যেটা বিএলআরওর রাবার স্ট্যাম্প ওর পজিশন থেকে পাওয়া গেছে, এবং কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প বিভিন্ন লোকের নামে, যেটা সুজয় হাজরার বাড়ি থেকে রিকভারি হয়েছে। এই কেসে কি সুমিত রায়ের নাম জড়িয়েছে? মানে অলরেডি আমরা যে সুমিত রায় ইজ ওয়ান্টেড ইন দিস কেস।